আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেন কুকিং নিউ রেসিপি। আমার ডেলিভারি দেওয়া 1 পাউন্ড গায়ে হলুদের কেকের টিউটোরিয়াল শেয়ার করব। আজকের ভিডিও থাকবে কেকের বেস তৈরি, কেক ডেকোরেশন, কেকের ওজন দেখিয়ে দেওয়া হবে এবং কেকের দামটাও বলে দেওয়া হবে। আর এছাড়াও থাকবে পুরো ভিডিও জুড়ে অনেক খুঁটিনাটি টিপস অ্যান্ড ট্রিক্স, সেজন্য ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আমরা 1 পাউন্ডের একটা বেস তৈরি করে নিচ্ছি। সেজন্য একটা চালনির উপরে নিয়ে নিচ্ছি এখানে আমি হাফ কাপ ময়দা। এখন এই হাফ কাপ ময়দা থেকে 1 টেবিল চামচ ময়দা সরিয়ে এর পরিবর্তে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, আর দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। হাফ চা চামচটা যা আছে ওইটা অর্ধেক করে দিলে 1/4 চা চামচ হয়ে যাবে। আর দিচ্ছি সামান্য একটু লবণ। এখন সব কিছু খুব ভালো মতো এটাকে চেড়ে নিচ্ছি। আর অবশিষ্ট যে লাম্পসটা আছে এটাও একটা চামচ দিয়ে একটু এরকম করে নেড়ে চেড়ে এই অংশটাও নিয়ে নিলাম। এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি আর এটাকে এক পাশে সরিয়ে রাখছি। শুকনো উপকরণগুলো সবসময় আগেই চেলে নেবেন। এরপর একটা মিক্সিং বলে 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রেখে তারপর ব্যবহার করবেন। এখানে আমি ছোটো দানার চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে সামান্য একটু কম। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে ডিম চিনি এই মিশ্রণটাকে প্রথমে লো স্পিডে কিছুক্ষণ বিট করে নিতে হবে, যতক্ষণ না ডিমের সাদা অংশটা কিছুটা কালার চেঞ্জ হয়ে একটু ফ্লাফি হয়ে আসছে। যখন মোটামুটি ফ্লাফি হয়ে আসবে তখন স্পিডটা মিডিয়ামে দিয়ে এটাকে আরও কিছুক্ষণ বিট করে নিতে হবে, যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে মিশে যাচ্ছে। এই তো আমার ডিমের ফর্মটা প্রায় হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রেডম্যানের ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। স্পঞ্জ কেকে তেল ব্যবহার করাটা সম্পূর্ণ অপশনাল। যারা তেল ব্যবহার করতে চাচ্ছেন তারা এই পর্যায়ে প্রতি 1 পাউন্ড কেকের জন্য এখানে আপনারা 1 টেবিল চামচ সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন। এই তো ডিমের ফর্মটা আমার হয়ে গেছে। এখন আমরা যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো আমি অল্প অল্প করে 2 ধাপে চেলে চেলে এই ডিমের ফর্মের সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আপনারা খুব আস্তে ধীরে ডিমের ফর্মের সাথে ময়দাটা মিশাবেন। এই ময়দা মিশ্রণটাই যদি আপনারা ভালো মতো মিশাতে না পারেন তাহলে দেখা যায় কেকটা কিন্তু ফুলে না। আবার কেকটা ফুললেও ওভার মিক্স করার কারণে কেকটা চুপসে যায়। সেজন্য খুব সাবধানের সাথে ডিমের ফর্মটা যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে ময়দাটা খুব ভালো মতো মিশিয়ে নিলাম। এই তো এবার 6 ইঞ্চি একটা মোল্ডে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আর এর মাঝে আমি ওভেনটা 180 ডিগ্রি সেলসিয়াসে আমি 10 মিনিট ফ্রি হিট করতে দিয়েছি। এবার কেকের ব্যাটারটা চারপাশ থেকে নেড়ে দিয়ে একটু ট্যাপ করে দিলাম। এবার এই কেকের মোল্ডটা 180 ডিগ্রি 10 মিনিট ফ্রি হিট করা ওভেনে 35 মিনিটের জন্য এটা বেক করতে দিব। কেকটা বেক হওয়ার পরে আমি কেকটাকে ঠান্ডা করে এটাকে মাঝখান থেকে 2 স্লাইস করে এরকম করে কেটে নিয়েছি। এখন কেকের একটা স্লাইসের উপরে সুগার সিরাপ দিয়ে আমি এর উপরে ইয়েলো কালারের হুইপ ক্রিম দিয়ে দিলাম। এখন কেকের যার একটা স্লাইস আছে সেটা এই কেকের উপরে বসিয়ে দিলাম আর চারপাশ থেকে একটু চেক করে নিচ্ছি যে সমানভাবে লেয়ারটা পড়েছে কিনা। এখন 2 লেয়ারের মাঝখানে যে বাড়তি ক্রিমটা ছিল সেটা একটা স্ক্রাপার দিয়ে কেকের গায়ের সাথে খুব ভালো মতো লাগিয়ে দিলাম। এবার পাইপিং ব্যাগে ইয়েলো কালার হুইপ ক্রিম ভরে পুরো কেকটাকে আমি কভার করে নিচ্ছি। পাইপিং ব্যাগে ক্রিম ভরে এভাবে যদি পুরো কেকটাকে কভার করে নেন তাহলে কেকটাকে আর এক্সট্রা করে ক্রাম কোটিং করার ঝামেলা করতে হয় না, একেবারে এটাকে ফিনিশিং দিয়ে নেওয়া যায়। এই তো আমি পাইপিং ব্যাগ দিয়ে পুরো কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। এবার একটা স্ক্রাপার দিয়ে এক পাশ থেকে ধরে টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই দেখবেন কেকটা খুব সুন্দরভাবে ফিনিশিং হয়ে আসবে। যারা কেক তৈরিতে একেবারেই নতুন, খুব দ্রুত ফিনিশিং আনতে পারেন না, তাদের জন্য অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিওটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর যারা পারফেক্টভাবে হুইপ ক্রিমও তৈরি করতে পারেন না তাদের জন্য অলরেডি আমার পারফেক্টভাবে বেশ কয়েকটা হুইপ ক্রিমের রেসিপি আছে, সেগুলো আপনারা এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। আজকের এই কেকটা যেহেতু আমার একটা গায়ে হলুদের থিম কেক, সেজন্য প্রথমে আমি একটা শাসলিকের কাঠি দিয়ে আর নজেল দিয়ে আমি কিছুটা এরকম করে দাগ দিয়ে মার্ক করে নিচ্ছি। এতে করে গায়ে হলুদের থিমটা আঁকাতে খুব সুবিধা হবে। এখন একটা 2D নজেল দিয়ে প্রথমে এরকম ছোট করে একটা রোজ তৈরি করে নিলাম। এবার এই রোজের পাশ দিয়ে আর একটা ছোট করে পিঙ্ক কালারের আরেকটা রোজ তৈরি করে নিলাম। এবার মালার যে সাইডে বাকি অংশটা আছে সেটা আমি একটা ছোট স্টার নজেল দিয়ে এরকম ডট ডট করে পুরো মালাটা তৈরি করে নিলাম। এখন মালার 2 পাশে যে গোল একটা রাউন্ড করে রেখেছিলাম এটা দিয়ে চুড়ি তৈরি করা হবে। আর এই চুড়িটা করার জন্য এই স্টার নজেল দিয়ে বিভিন্ন ধরনের কালারের ক্রিম দিয়ে এই চুড়িটা তৈরি করে নিব। আপনারা যারা আমার কাছে অফলাইন এবং অনলাইনে বেকিং সার্টিফিকেট কোর্স করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন বক্সে
আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং পেজের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। আমাদের জানুয়ারি মাসে অফলাইনে ক্লাস শুরু হবে, আর অনলাইনে ক্লাস আপনারা সবসময় অ্যাভেলেবেল পাবেন। অনলাইন এবং অফলাইন কোর্স শেষে প্রত্যেক স্টুডেন্টদের রেসিপি শিট এবং সার্টিফিকেট দেওয়া হবে। আপনি যদি প্রফেশনাল বেকিং কোর্স করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে প্লিজ ডিসক্রিপশন বক্স চেক করুন, ওখানে ডিটেলসভাবে দেওয়া আছে। এই তো ক্লাসের আপডেট জানাতে আমার পুরো কেকের উপরে চুরি থিমগুলো তৈরি করা শেষ হয়েছে। এবার কেকের নিচে বর্ডার দিব। কেকের নিচে বর্ডার দেওয়ার জন্য এখানে আমি 0 সাইজের স্টার নজলটা ব্যবহার করছি। আর যে হালকা গ্রিন কালারটা দেখছেন, এটা ইয়েলো কালারের ক্রিমের সাথে জাস্ট সামান্য একটু ব্লু কালার মিশিয়ে নিলেই দেখবেন এরকম একটা হালকা প্যারট গ্রিন কালার হবে। এবার কেকের উপরে পাইপিং ব্যাগের মাথাটা কেটে ওই কালারের ক্রিম দিয়ে চারপাশে বর্ডারটি নিয়েছি। আসলে কেকটা খুব তাড়াহুড়ার মধ্যে বানিয়েছিলাম, যার কারণে উপরে লাস্টে ক্রিমের বর্ডারটা অত বেশি সুন্দর হয়নি। এখন কেকের উপরে ফন্টেন্টের উপরে নাম লেখা অমির গায়ে হলুদটা আমি বসিয়ে দিলাম। এখানে আমি এর উপর ব্ল্যাক কালার দিয়ে লেখার পরে দেখেছি এটা ভালো মতো বোঝা যাচ্ছে না, পরে আমি এর উপরে আবার ক্রিম দিয়ে লিখে দিয়েছি। এটা আপনারা লাস্টের ভিডিও ফুটেজে দেখলেই বুঝতে পারবেন। এখন কেকটা আপনাদেরকে আমি মেপে ওজন করে দেখাচ্ছি। এই তো দেখেন আমার এখানে 453 গ্রাম হয়েছে, 450 গ্রাম আমার 1 পাউন্ড, একদম বরাবর আমার 1 পাউন্ডের মতোই হয়েছে। এই গায়ে হলুদের কেকটা থিম কেক হলেও এক্সট্রা কোনো চার্জ নেওয়া হয়নি, যেহেতু এখানে শুধু ক্রিম দিয়ে কাজ করা হয়েছে। তবে এটা যদি ফন্ডেন্ট দিয়ে কাজ করা হতো তাহলে অবশ্যই এক্সট্রা চার্জ নেওয়া হতো। সেই জন্য এই কেকটা অন্য কেকের রেগুলার প্রাইস হিসাবে 1 পাউন্ড কেকের দাম 600 টাকা রেখেছিলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।